এবছরেই প্রথম আমি তোমাদের সাথে বার্থডে ব্লগ শেয়ার করছি। আগের বছর তোমাদের সাথে আমি কিন্তু আমার বার্থডের কোনো ব্লগ শেয়ার করিনি। এবছর আমি ডিসাইড করেই নিয়েছিলাম আমার বার্থডেটা যেরকমই কাটুক না কেন আমি তোমাদের সাথে ছোট্ট করে হলেও একটা ব্লগ কিন্তু দেবো। জানো তো প্রতি বছর বার্থডেতে আমার মন খারাপ হয়ে যায়, কোনো না কোনো কারণে আমি কান্নাকাটি শুরু করে দিই। আর যখন সারা দিনটা কেটে যায় তারপরে গিয়ে আমি আফসোস করি, ইস বছরে তো একবারই আসে আমার বার্থডেটা, কেন যে সেলিব্রেট করলাম না। আর যখন দিনটা শুরু হয় তখন আমি এরকমভাবেই দিনটা শুরু করি যে এটা অন্য দিন থেকে কোনো রকমই কোনো স্পেশাল কিছু নয়, জাস্ট নর্মাল একটা ডে নর্মালভাবেই কাটাবো। আচ্ছা তোমাদেরও কি এরকম হয়? তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। স্নান করে এসে ঠাকুরকে ফুল দিচ্ছিলাম। আজকে দুপুরের পর আমার আর শুভর একটু বেরোনোর প্ল্যান আছে। প্রতি বছর তো আমরা বাড়িতেই কাটাই, আমি কিন্তু বিয়ের আগেও আমার বার্থডেগুলো বাড়িতেই কাটাতাম আর আমি সেটাতেই ভীষণ কমফর্টেবল ফিল করতাম। কিন্তু কেন জানি না এবছর খুব ইচ্ছা করছিল আমি আর শুভ একটু বাইরে যাব। তাই দুপুরবেলা মাকে বললাম যে তুমি রান্নাবান্না যেগুলো করেছো দুপুরবেলা লাঞ্চ করে আমরা রাতে ডিনারটা বাইরেই করব। রাত্রিবেলা ফিরতে ফিরতে কটা বাজবে সেটা তো জানি না, তাই ভাবলাম বাবা আমার জন্য যে শাড়িটা এনেছে দুপুরবেলা এই শাড়িটা পরেই লাঞ্চটা সারি। বার্থডে বলে কথা, আর এত আশা করে যখন দিয়েছে তখন আমি কি করে না পরে থাকি বলো। তাই একটা ট্যাঙ্ক টপ দিয়ে ঝটপট করে শাড়িটা পরে নিচে চলে গেলাম। যেহেতু আজকে শনিবার ছিল বাড়িতে নিরামিষ, তাই তাও আমার জন্য একটা মাছ মা ভেজে দিয়েছিল, সাথে ফ্রাইড রাইস করেছিল, পনিরের তরকারি, 3-4 রকমের ভাজা ছিল। আর আমার জানো তো কদিন ধরে খেতে একদমই ইচ্ছা করছে না। এই জাস্ট 2-3 দিন আগে একটু জ্বর হয়েছিল, তারপর থেকে জানো আমার মুখে কোনোই স্বাদ নেই। যা হোক করে একটু খেয়ে আমি রেডি হয়ে নিয়েছি। এই যে আমার লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একটা গেট রেডি উইথ মি সেপারেট ভিডিওতে আসছে। আর এই দিনের কিন্তু লং ব্লগ অলরেডি আমি আমার ইউটিউবে আপলোড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত লং ব্লগ চেক করোনি প্লিজ একবার চেক করে নিও। আমার ড্রেসের, জুতোর যার যা লিঙ্ক দরকার সেটা আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবো। তো আমরা এখন যাচ্ছি মধ্যমগ্রামের দিকে। আমাদের ইচ্ছা ছিল কলকাতার দিকে যাওয়ার, বাট অশোকনগর থেকে কলকাতার ডিস্টেন্সটা কিন্তু যথেষ্ট বেশি। আর আমরা দুপুরের পর যেহেতু বেরিয়েছিলাম তো বাড়ি ফিরতে অনেকটাই রাত হবে। আর আমি আর শুভ জানো তো দুজনেই একটু ল্যাথখোর, তাই আমরা খুব একটা দূরে যাইনি। আমরা জাস্ট নিজেদের মতন একটা প্ল্যান করছিলাম। বাট হ্যাঁ, একটা পার্টে তোমাদের সাথে হয়তো সবটা শেয়ার করতে পারবো না, তাই আমার বার্থডের দিনের কিন্তু বেশ 2 থেকে 3টে পার্ট আসবে। ইতিমধ্যেই তোমরা অনেকে আমার এই লুকটাকে ভীষণ 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 ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট পার্টে না হয় বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি।